বড় বাংলো, প্রচুর ক্ষমতা। বিরোধী দলনেতা হিসেবে আর কি কি সুবিধা পাবেন রাহুল গান্ধী, দেখুন বিস্তারিত। লোকসভা বিরোধী দলের নেতা হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা স্পিকার পদে নির্বাচনের একদিন আগে কংগ্রেসের তরফে রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা হওয়ার পর রাহুল গান্ধী পাবেন একাধিক সুযোগ সুবিধা, পাবেন বড় বাংলো, এছাড়াও তার হাতে থাকবে প্রচুর ক্ষমতাও, সে সঙ্গে পারবে অনেক দায়িত্ব। অষ্টাদশতম লোকসভায় বিরোধী দলের নেতা হয়েছে রাহুল গান্ধী। বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধীকে এখন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। এতে প্রোটোকল তালিকায় তা অবস্থানও বাড়বে। বিরোধী দলের নেতা হওয়ার পর রাহুল গান্ধী পাবেন একটি বড় বাংলো, এছাড়াও একাধিক ক্ষমতা থাকবে তার হাতে। এবার রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি লোকসভায় কেরালার ওয়েনার এবং উত্তরপ্রদেশের আমঠির প্রতিনিধিত্ব করেছেন। পঞ্চমবারের মতো লোকসভায় পৌঁছেছেন তিনি। নিম্নকক্ষে 10 বছর পর আনুষ্ঠানিকভাবে একজন নেতাকে বিরোধী দলের নেতার মর্যাদা দেওয়া হয়েছে। 16তম এবং 17তম লোকসভায় কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলোর কাছে এই পদের জন্য প্রয়োজনীয় 10 অংশ সদস্য ছিল না। এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতেছে 99টি আসন। লোকসভায় প্রথম সারিতে আসন বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী লোকসভায় সামনের সারিতে আসন পাবেন। ডেপুটি স্পিকারের আসনের পাশেই থাকবে তার আসনটি। এছাড়াও সংসদ ভবনে সচিবালয় সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত একটি ঘরও পাবেন। এছাড়াও রাহুল আরও কিছু সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে নির্বাচিত স্পিকারকে মঞ্চে নিয়ে যাওয়া এবং রাষ্ট্রপতি যখন সংসদের উভয় কক্ষে ভাষণ দেন তখন সামনের সারিতে আসন দেওয়া। মূল নিয়োগের ভূমিকায় বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী লোকপাল প্রধান, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার, সিবিআই ডিরেক্টর, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এবং সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার নির্বাচন ছাড়াও গুরুত্বপূর্ণ নিয়োগের প্যানেলের সদস্য হবেন। প্রধানমন্ত্রী এসব প্যানেলের প্রধান। সরকারি নীতি নিয়ে প্রশ্ন। বিরোধী দলনেতা হিসেবে তার অন্যতম প্রধান ভূমিকা সরকারের নীতির উপর কার্যকর প্রশ্ন উত্থাপন করা। রাহুলের পদটি সত্যি চ্যালেঞ্জিং হতে চলেছে, ওই কারণ তাকে আইনসভা এবং জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এই পদত্যাগকে সরকারি প্রস্তাব বা নীতির প্রকল্প উপস্থাপন করতে হবে। আর কি কি সুবিধা পাবেন রাহুল গান্ধী? রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে ধারা 3A উল্লেখিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এর পাশাপাশি একজন এমপি হিসেবে একই মর্যাদা ও বেতন স্কেলে একজন সচিবের সাহায্য পাওয়ার অধিকারী হবেন। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তার ব্যক্তিগত কর্মীও থাকবে। রাহুল গান্ধী একজন ব্যক্তিগত সচিব, 2 জন অতিরিক্ত ব্যক্তিগত সচিব, 2 সহকারী ব্যক্তিগত সচিব, 2 ব্যক্তিগত সহকারী, 1 জন হিন্দি স্ট্যানো, 1 জন কেরানি, 1 জন ঝাড়ুদার এবং 4 জন চতুর্থ শ্রেণীর কর্মী পাবেন। এছাড়াও রাহুল গান্ধী আতিথেয়তার ভাতা ছাড়াও 1954 আইনের ধারা 4-এর অধীনে নির্দিষ্ট সময়ের জন্য একই হারে নির্বাচনী ভাতা পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।